হ্যালো বন্ধুরা, আজকে দেখুন আমি চিকেন রান্না করব। চিকেন রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেল দেখুন গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটা দেখুন সুন্দর আধ ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজে দিয়ে দেবো দুটো তেজপাতা। এই পেঁয়াজের মধ্যে আমি একে একে মশলা অ্যাড করবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরে বাটা। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে পুরো তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেবো মাংস। মাংসটাকে ভালোভাবে কষাতে হবে মশলার সঙ্গে। মাংসটা দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো চিকেন মশলা। এই যে দেখুন সানরাইজ চিকেন মশলা, 1 চামচের একটু বেশি দিয়েছি। মাংস দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি জল দিয়ে দেবো। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন রান্না আমাদের কমপ্লিট। শুধু রান্নার কালারটা দেখুন। আচ্ছা, এতে আর একটু ঝোল হলে ভালো হবে না? না, বেশি ঝোল মুরগির মাংসে ভালো না। আচ্ছা আচ্ছা, মুরগির মাংসে বেশি ঝোল ভালো না। আচ্ছা, মুরগির মাংসে আদা রসুন সমান সমান দেয় না বাটাটা? রসুন বাটা বেশি, আদা কম। ও, রসুন বাটা বেশি, আদাটা কম, এটা আপনারা জেনে নিন কিন্তু। এবার আমি উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা শেষকালে দিতে হয় কেন? সেন্ট হওয়ার জন্য। সেন্ট হওয়ার জন্য। বাহ, এমনি খুব লোভনীয় লাগছে মুরগির মাংসটা। আমি এমন একটা মানুষ জানেন, আমি সমস্ত মাংস খেতে ভালোবাসি। মাংস আমার প্রিয় খাবার। লবণ একদম ঠিক আছে, লবণ আর লাগবে না। রান্না আমাদের কমপ্লিট। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।